দেখে বলেন তো কি নিয়ে চলে এসেছি? সবুজ আর সবুজ, যারে বলে এভারগ্রিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। পটলের খোসা দিয়ে চাপা শুটকির ভর্তা, দেখে হবেন মুগ্ধ আর খেলে ভালোবাসায় হবেন সিক্ত। আমার আজকের রেসিপিতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজের সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, একটু সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো দিবেন। নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয় এবং ভিডিও এনজয় করে দেখবেন বেশি বেশি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। বন্ধুরা, মাঝে মধ্যে ভর্তা হলে মন্দ হয় না। যতই পোলাও কোরমা মাছ মাংস খান না কেন, ভর্তার প্রেম থাকবেই। এজন্য দেরি না করে শুরু করলাম বাটাবাটি। আপনারা চাইলে ব্লেন্ডারে এই ভর্তাটা তৈরি করতে পারেন, কিন্তু নিজের হাতে যদি এই ভর্তাটা বেটে গুটে তৈরি করা যায় তাহলে তো আর কথাই নাই। আঙ্গুল চেটে পুটে একদম এক প্লেট ভাত আপনি নিমেষেই খেয়ে নিতে পারবেন। আসলে বন্ধুরা, ব্লেন্ড তো একটা যন্ত্র, ওটা দেখতে সুন্দর লাগে কিন্তু মনে সেই তৃপ্তি আসে না। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এভাবে একটু বাটাবাটি করে ভর্তাটা তৈরি করবেন, দেখবেন কতটা মজার হয় খেতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পটলের খোসাগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই ভাপানো হোক, এরই মাঝে আমি চাপা শুটকি আর লাল মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো একটা বাটা দিয়ে নিব, একদম মিহি করে। এরপরে এখানে আমি অ্যাড করব এই পটলের খোসাগুলো। পটলের খোসা দিয়ে সুন্দরভাবে মিহি করে বাটাবাটি শুরু করব এবং ভালো মতো বেটে নিয়ে ভর্তাটা তৈরি করব। আসলে বন্ধুরা, ভর্তা বাটার উপরেই নির্ভর করে। আর বাটাটা যদি সুন্দর হয় তাহলে মুখের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন আমার বাটাবাটি প্রায় শেষ। এখন আমি এখানে পটলের খোসাটা দিয়ে ভালো মতো বেটে নিয়ে প্যানে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেলটা দিয়ে ওখানে দিয়ে দিব সেই মহা ঔষধ যার গুণের কোনো শেষ নেই, সেটা হচ্ছে কালো জিরা। আর কালো জিরাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভর্তাটা দিয়ে স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবো অনবরত, যাতে তেলের সঙ্গে ভর্তাটা দারুণভাবে মিশে যায়। আর আপনারাও ঠিক এভাবে করবেন। যদি করে না থাকেন এ ধরনের ভর্তা, আজই ট্রাই করুন। বন্ধুরা, কোনো কিছু ফেলার না, সব কিছু যদি প্রসেসিং করে খাওয়া যায় তাহলে সত্যি খুবই সুন্দর হয়। তো আপনারা পটলের খোসা বা কিংবা কলার খোসা কিংবা অন্যান্য কিছু কিছু সবজি আছে যা সত্যি ফেলা যায় না, সব কিছু খাওয়া যায়। শুধু মন দিয়ে প্রাণ দিয়ে সুন্দরভাবে ভর্তাটা তৈরি করবেন, দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না, একদম এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভর্তাটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু শেয়ার দিবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর যারা কখনো এই ভর্তা করেননি তারা একটু বেশি বেশি দেখবেন, দেখবেন কতটা সহজ এবং ইজিভাবে আমি এই ভর্তাটা তৈরি করেছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।